হ্যালো এভরিওয়ান, ফুড এসআই 12 নম্বর জিকের প্র্যাকটিস সেশনে তোমাদের সকলকে স্বাগত। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে ফুড এসআইয়ের 12 নম্বর প্র্যাকটিস সেটটি কমপ্লিট করব। তো এই ক্লাসগুলো যে শুধুমাত্র ফুড এসআইয়ের জন্য গুরুত্বপূর্ণ তা কিন্তু নয়, সমস্ত কম্পিটিটিভ এক্সামের জন্যই কিন্তু এই জিকে সেশন বা ম্যাথের খুবই গুরুত্বপূর্ণ। কারণ জিকের কোনো এক্সামের স্পেসিফিক জিকে সিলেবাস হয় না। তো জিকে করা মানে জিকে তোমাদের তৈরি করা মানে সমস্ত এক্সামেরই কাজে লাগবে। তো তাহলে চলো শুরু করা যাক আজকের ক্লাস। আজকের প্রথম প্রশ্ন, হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল? এখানে সঠিক উত্তর হবে অপশন সি, সিন্ধু। এই হরপ্পা সভ্যতা সিন্ধু নদকে কেন্দ্র করে হরপ্পা সভ্যতা বা সিন্ধু সভ্যতা এটা গড়ে ওঠে। তো তোমরা আমার ক্লাসটা আমার সাথে সাথে অ্যান্সারগুলো নিজেরা করার চেষ্টা করবে, তারপর আমি অ্যান্সার করব। তো এটা সিন্ধু সভ্যতা রাভি নদীর কাছাকাছিতে এই সভ্যতা গড়ে ওঠে। নেক্সট, পরের প্রশ্ন, কেন্দ্রীয় মন্ত্রী পরিষদ কার নিকট যৌথভাবে দায়িত্বশীল থাকেন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, লোকসভা। এখানে জেনে রাখা দরকার যে সংবিধানের এটা 75 সি আর্টিকেলে এত ধারায় এটা বলা হয়েছে। পরের প্রশ্ন, যে পাত্রে 100 গ্রাম জল ধরে সেই পাত্রে যে পরিমাণ পারদ ধরবে তা কত? আচ্ছা, এখানে সঠিক উত্তর হবে অপশন বি, 1360 গ্রাম। এটা কি করে হচ্ছে? কারণ হচ্ছে পারদ হচ্ছে জলের থেকে এত গুণ ভারী, 13.6 গুণ হচ্ছে ভারী। পারদ জলের থেকে 13.6 গুণ হচ্ছে ভারী। তাহলে 100 সাথে ইন্টু করলে আমরা এখানে এটা পেয়ে যাব। পরের প্রশ্ন, কোন দেশ ভারতের চতুর্থ বৃহত্তম ট্রেডিং পার্টনার হিসাবে উঠে এলো? কোন দেশ ভারতের চতুর্থ বৃহত্তম ট্রেডিং পার্টনার হিসাবে উঠে এলো 2023 অনুযায়ী? তো এখানে সঠিক উত্তর অপশন এ, রাশিয়া। তাহলে এখানে আমরা দেখব যে রাশিয়া তো চতুর্থ নম্বরে আছে, তাহলে আমরা দেখে নেব যে ফার্স্ট কে আছে। দেখো এখানে ফার্স্ট হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র, সাথে ভারত সব থেকে বেশি বাণিজ্যিক লেনদেন করে। মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে ফার্স্ট, সেকেন্ডে আছে চীন এবং থার্ডে আছে সৌদি আরব। নেক্সট, পরের প্রশ্ন, ভারতের কোন ক্ষেত্রে সাম্প্রতিককালে কর্মসংস্থানের বৃদ্ধির হার ঋণাত্মক? এখানে সঠিক উত্তর হবে প্রাথমিক। পরের প্রশ্ন দেখো, এটা একটা ইকোনমিক্সের প্রশ্ন, 5 নম্বরটা ইকোনমিক্সের থেকে প্রশ্ন ছিল। 6 নম্বর প্রশ্ন, কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে স্থাপিত হয়? এখানে সঠিক উত্তর হবে 1857 সালে এই কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। এবার এর সাথে মনে রাখবে যে 1857 সালে যেমন কলকাতা, মাদ্রাজ এবং বোম্বে, এই 3টে জায়গায় এই বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। আর মনে রাখবে এই সময় ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং। ঠিক আছে, লর্ড ক্যানিংয়ের সময় এটা স্থাপিত হয়। নেক্সট, পরের প্রশ্ন, কোন দিনটিতে প্রতি বছর বিশ্ব বন্যপ্রাণী দিবস পালন করা হয়? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 3রা মার্চ। নেক্সট, পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 8, শিখ গুরু রামদাসকে অমৃতসরে কোন মুঘল সম্রাট জমি দিয়েছিলেন? শিখ গুরু রামদাসকে অমৃতসরে কোন মুঘল সম্রাট জমি দিয়েছিলেন?
এখানে সঠিক উত্তর হবে অপশন এ আকবর। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চল কি নামে পরিচিত? এখানে সঠিক উত্তর হবে অপশন এ তরাই ও ডুয়ার্স নামে পরিচিত। আমরা জেনে নেব যে তরাই ও ডুয়ার্স কাকে বলা হয়। দেখো, পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশের যে সমস্ত অঞ্চল তাকেই তরাই ও ডুয়ার্স নামে পরিচিত বলা হয়। এছাড়াও তোমরা মনে রাখবে যে তিস্তা নদীর পশ্চিম পার্কে তরাই এবং পূর্ব পার্কে ডুয়ার্স বলা হয়। নেক্সট, পরের প্রশ্ন, ভারতের প্রথম কেন্দ্রশাসিত অঞ্চল হিসাবে সম্পূর্ণ ই গভর্নেন্স মোডে শিফট হলো কে? এখানে সঠিক উত্তর অপশন ডি জম্মু কাশ্মীর। নেক্সট, পরের প্রশ্ন, কে বলেছিলেন, কোশ্চেন নাম্বার 11, কে বলেছিলেন মহাত্মা গান্ধী এমন একজন ব্যক্তি যে শুধুমাত্র অল্প সময়ের জন্য ধুলো থেকে ভূত হয়ে উঠে এসেছে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি আর আম্বেদকর এই উক্তিটি বলেছিলেন। পরের প্রশ্ন, চুম্বকত্বের কারণ কি? এখানে মধ্যে কোনটা সঠিক অ্যান্সার হবে? এখানে সঠিক অ্যান্সার হবে অপশন এ তড়িৎ প্রবাহ। পরের প্রশ্ন, আদমশুমারির প্রতিবেদন অনুযায়ী কোন দেশকে জনসংখ্যা বৃদ্ধির হার সর্বাধিক হয়েছিল? এখানে সঠিক উত্তর হবে কোন দশকে, আচ্ছা এটা কোন দশকে সেটা সর্বাধিক হয়েছিল? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি 1970-এর দশকে। এখানে মনে রাখবে যে বৃদ্ধির হার প্রতি দশকে ছিল, জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি দশকে ছিল 24.80%। নেক্সট, পরের প্রশ্ন, ভিয়েতনামের আইনসভা ন্যাশনাল অ্যাসেম্বলি কাকে দেশের নতুন রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত করেছে? এখানে সঠিক উত্তর হবে অপশন সি ভো ভ্যান থুং। ভিয়েতনামের আইনসভা ন্যাশনাল অ্যাসেম্বলি ভো ভ্যান থুংকে দেশের নতুন প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত করেছেন। এখানে পরের প্রশ্ন চলে যাব, নাগাল্যান্ড রাজ্যটি কত খ্রিস্টাব্দে সৃষ্ট হয়েছে? এখানে সঠিক উত্তর হবে অপশন সি 1962 খ্রিস্টাব্দে এই নাগাল্যান্ড রাজ্যটি সৃষ্ট হয়। নেক্সট, পরের প্রশ্ন, খাসি কি? খাসি হলো, এখানে সঠিক উত্তর হবে পাহাড়। এটা মনে রাখবে যে মেঘালয় রাজ্যে অবস্থিত, যেমন গারো, খাসি, জয়ন্তী এই সমস্তগুলো হচ্ছে মেঘালয় রাজ্যে অবস্থিত। এছাড়াও তোমরা মনে রাখবে যে মেঘালয়ের সর্বোচ্চ শৃঙ্গ বা খাসি পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে শিলং। নেক্সট, পরের প্রশ্ন, 19শে জানুয়ারি 2023 G20-র আওতায় থিঙ্ক 20 মিটিং কোথায় শুরু হয়েছে? এখানে সঠিক উত্তর হবে অপশন বি ভোপাল। পরের প্রশ্ন, পরের প্রশ্নে চলে যাব। নেক্সট, কংগ্রেসের একজন নরমপন্থী নেতার নাম কি? কংগ্রেসের একজন নরমপন্থী নেতার নাম হচ্ছে, এখানে সঠিক উত্তর হবে অপশন সি উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এবার
নরমপন্থীর সাথে যুক্ত আরও নেতাদের নামগুলো তোমরা মনে রাখবে, যে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং আরও ছিলেন যে গোপাল কৃষ্ণ গোখলে, দাদাভাই নৌরোজি, ঠিক আছে, এনারা ছিলেন নরমপন্থী। নেক্সট পরের প্রশ্ন, কোন দিনটিতে বিশ্ব জন্মগত ত্রুটি দিবস হিসাবে পালিত হয়? এখানে সঠিক উত্তর হবে 3 মার্চ। পরের প্রশ্ন, বিক্রমাঙ্কদেব চরিত কার লেখা? বিক্রমাঙ্কদেব চরিত কার লেখা? এখানে সঠিক উত্তর অপশন এ বিলহন। বিলহনের লেখা বিক্রমাঙ্কদেব চরিত। পরের প্রশ্ন 21, 1920 সালে ভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? 1920 সালে ভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? এখানে সঠিক উত্তর অপশন সি লালা লাজপত রায়। পরের প্রশ্ন নেক্সট, দ্য স্প্রিং টাইগার নামে খ্যাত কে? এখানে সঠিক উত্তর অপশন এ সুভাষচন্দ্র বসু। দেখো, দ্য প্রিন্স টাইগার বইটিতে সুভাষচন্দ্র বসুর অধীনে আইএনএ গঠন এবং ইম্ফল ও কোহিমার সাথে যে যুদ্ধের ভূমিকা এবং পরবর্তী যেটা পতনের বিষয়ে বিভিন্ন বিস্তারিত বর্ণনা করা হয়েছে। পরের প্রশ্ন, অনুদৈর্ঘ্য তরঙ্গের কণাগুলো স্পন্দন দিকের সাথে তরঙ্গ প্রবাহের দিকে মধ্যবর্তী কোণ কত হয়? এখানে সঠিক উত্তর হবে 0 ডিগ্রি। অপশন সি সঠিক উত্তর। নেক্সট, আলেকজান্ডার ফ্লেমিং কি আবিষ্কার করেন? এখানে সঠিক উত্তর হবে অপশন সি পেনিসিলিন। নেক্সট, আচ্ছা তোমরা এখানে মনে রাখবে যে পেনিসিলিন কোথায় থেকে প্রস্তুত করা হয় না পেনিসিলিয়াম নোটেটাম নামক ছত্রাক থেকে। পেনিসিলিয়াম নোটেটাম এই ছত্রাক থেকে এই পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং। পরের প্রশ্ন, ভারতের কৃষিতে অনেকের মতে সবুজ বিপ্লবের দ্বিতীয় পর্যায়টি কবে শুরু হয়? এখানে সঠিক উত্তর হবে 1983 থেকে 84। পরের প্রশ্ন, আচ্ছা এখানে সালগুলো তোমরা মনে রাখবে যে 1966 থেকে 1967, 1966 থেকে 67 হচ্ছে প্রথম পর্যায়, সেকেন্ড হচ্ছে দ্বিতীয় পর্যায় 1983 থেকে 84 এবং থার্ডে 2004 থেকে 2005। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানে সরকারি ভাষা কমিশন গঠনের ক্ষমতা কাকে দেওয়া হয়েছে? ভারতীয় সংবিধানে সরকারি ভাষা কমিশন গঠনের ক্ষমতা কাকে দেওয়া হয়েছে? এখানে সঠিক উত্তর হবে রাষ্ট্রপতি। সংবিধানের 344 নম্বর ধারা অনুসারে সংবিধান প্রবর্তনের 5 বছর এবং 10 বছর পরে রাষ্ট্রপতি এই একটি ভাষা কমিশন গঠন করতে পারেন। নেক্সট পরের প্রশ্ন, লাক্ষাদ্বীপ কোন সাগরে অবস্থিত? এখানে সঠিক উত্তর অপশন বি আরব সাগর। এছাড়াও মনে রাখবে যে আরব সাগরে আর কোন কোন দ্বীপ অবস্থিত, এই লাক্ষাদ্বীপ, মিনিকয় এবং আমিনদিঘি প্রভৃতি এইসব দ্বীপপুঞ্জ আর কি এই আরব সাগরে অবস্থিত। পরের প্রশ্ন, গুরুদেব সম্বোধন করা হয় কাকে? গুরুদেব সম্বোধন কাকে করা হয় এখানের মধ্যে? সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব উপাধি দেওয়া হয়েছিল এবং এই উপাধি দেন কে? মহাত্মা গান্ধী। সেটা 1915 সালে মহাত্মা গান্ধী
মহাত্মা গান্ধী তিনি রবীন্দ্রনাথকে এই গুরুদেব উপাধি দেন। পরের প্রশ্ন, বাবরের সমাধিস্থল কোথায় অবস্থিত? এটা খুব একটা সহজ প্রশ্ন, কিন্তু পরীক্ষায় দেখা যায় মাঝে মধ্যেই যে বাবরের সমাধিস্থল কোথায় অবস্থিত। সঠিক উত্তর হবে কাবুল। এখানে দেখো মৃতদেহ প্রথমে আগ্রাতে কবর দেওয়া হয়েছিল এবং তারপরে তাকে কাবুলে স্থানান্তর করা হয়েছিল। পরের প্রশ্ন, এখানে আরও কিছু ইনফরমেশন আমরা দেখে নেব যে বাবরের জীবনে তার শাসনকালে কি কি যুদ্ধগুলো ঘটেছিল। মনে রাখবে যে পানিপথের প্রথম যুদ্ধ হয়, খানুয়ার যুদ্ধ হয় এবং চান্দেরির যুদ্ধ হয় আর ঘরঘরার যুদ্ধ হয়। সালগুলোও তোমরা মনে রাখতে পারো যে পরপর পানিপথে প্রথম যুদ্ধ হয়েছিল 1526 এবং খানুয়ার যুদ্ধ সেটা হয়েছিল 1527 এবং চান্দেরির যুদ্ধ সেটা হয়েছিল 1528 খ্রিস্টাব্দে এবং 1529 খ্রিস্টাব্দে ঘরঘরার যুদ্ধ হয় এবং 1530 খ্রিস্টাব্দে সম্ভবত ইনি মারা যান। পরের প্রশ্ন, 1895 সালে এক্স রশ্মি আবিষ্কার করেন কে? এখানে সঠিক উত্তর হবে বিজ্ঞানী রন্টজেন 1895 সালে এই এক্স রশ্মি আবিষ্কার করেন। 31 নম্বর প্রশ্ন, স্কটিশ চার্চ কলেজের প্রতিষ্ঠাতা কে? স্কটিশ চার্চ কলেজের প্রতিষ্ঠাতা কে? এখানে সঠিক উত্তর আলেকজান্ডার ডাফ। নেক্সট, পরের প্রশ্ন, কোরাম না হলে কে লোকসভার অধিবেশন মুলতুবি করে দিতে পারেন? এখানে সঠিক উত্তর হচ্ছে লোকসভার স্পিকার। আচ্ছা, এখানে কোরাম বলতে কি বোঝায়? হচ্ছে যে লোকসভার মোট সদস্যের 1/10 হচ্ছে যে কোরাম, লোকসভার যে সদস্য সংখ্যা তার যদি 1/10 অংশ যদি না আসে তাহলে তখন এই লোকসভার অধিবেশন মুলতুবি বা স্টপ অ্যাডজার্ন করা যেতে পারে এবং তিনি কে করতে পারেন না? লোকসভার স্পিকার। পরের প্রশ্ন, মহাত্মা গান্ধী বিড়লা হাউসে আততায়ীর গুলিতে নিহত হন এবং বিড়লা হাউসের বর্তমান নাম কি? সঠিক উত্তর, এখানে সঠিক উত্তর হবে গান্ধী সদন। তোমরা মনে রাখবে যে 1948 সালে 30শে জানুয়ারি গান্ধীজিকে এই বিড়লা হাউসের প্রাঙ্গণে হত্যা করা হয়েছিল এবং কে হত্যা করেছিলেন এটা? তার নাম ছিল নাথুরাম গডসে। পরের প্রশ্ন, ভারতে কে ভাইসরয় পদে থাকাকালীন শহীদ ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবকে ফাঁসি কাঠে ঝোলানো হয়েছিল? এখানে সঠিক উত্তর হবে লর্ড আরউইন। পরের প্রশ্ন, প্রথম মহিলা মহাকাশচারী কে? প্রথম মহিলা মহাকাশচারী হলেন এখানে অপশন এ মারিয়া এনতেলাপ্রেন, বি আচ্ছা এখানে সঠিক উত্তর হবে অপশন বি ভ্যালেন্টিনা তেরেস্কোভা। পরের প্রশ্নে চলে যাব। শিব সমুদ্র জলপ্রপাত কোন নদীতে গঠিত? এখানে সঠিক উত্তর হবে কাবেরী নদীতে এই জলপ্রপাত গঠিত। পরের প্রশ্ন, এবং এর উচ্চতা হচ্ছে এটা মনে রাখবে যে এর উচ্চতা এই শিব সমুদ্র জলপ্রপাত এর উচ্চতা হচ্ছে 101 মিটার।
101 মিটার এবং ভারতের উচ্চতম জলপ্রপাত হচ্ছে কুঞ্চি নদীর উপর অবস্থিত। নেক্সট পরে প্রশ্ন, সম্প্রতি কে আবুধাবির ক্রাউন প্রিন্স নিযুক্ত হলেন? সম্প্রতি কে আবুধাবির ক্রাউন প্রিন্স হিসাবে নিযুক্ত হলেন? এখানে সঠিক উত্তর হবে অপশন বি, শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। পরে প্রশ্ন, এখানে 38 নম্বর প্রশ্ন, নিটেক কোন তড়িৎচুম্বক রশ্মির তরঙ্গদৈর্ঘ্য সর্বাধিক? আচ্ছা, এখানে নিচের, ঠিক আছে, এটা ভুল আছে, এখানে নিচের কোন তড়িৎচুম্বক রশ্মির তরঙ্গদৈর্ঘ্য সর্বাধিক? এখানে সঠিক উত্তর হবে অপশন এ, অতিবেগুনি রশ্মির। পরে প্রশ্ন, ভারতের শ্রেষ্ঠ দাবাড়ু হলেন কে? মানে দাবাড়ু বলতে যে দাবা খেলেন, ভারতের শ্রেষ্ঠ দাবাড়ু হলেন, এখানে সঠিক উত্তর অপশন এ, বিশ্বনাথন আনন্দ। এখানে মনে রাখবে যে বিশ্বনাথন আনন্দ তিনি 5 বারের বেশি বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন, ঠিক আছে, 5 বারের বেশি, এবং ভারতের প্রথম গ্র্যান্ড মাস্টার। নেক্সট পরে প্রশ্ন, ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মূল উদ্দেশ্য কী ছিল? এখানে সঠিক উত্তর হবে অপশন বি, দরিদ্রতা দূরীকরণ করা এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা। পরের প্রশ্ন, রাষ্ট্রপতি কার নিকট পদত্যাগপত্র পেশ করেন? রাষ্ট্রপতি কার নিকট তার পদত্যাগপত্র পেশ করেন? এখানে সঠিক উত্তর অপশন ডি, উপরাষ্ট্রপতি। মনে রাখবে যে সংবিধানের 61 নম্বর ধারায় রাষ্ট্রপতির যে পদচ্যুতির সংক্রান্ত নিয়মাবলী লিপিবদ্ধ রয়েছে, 61 নম্বর ধারায়, এটা আর্টিকেল নাম্বার 61। নেক্সট, ভারতের শ্রেষ্ঠ টেনিস খেলোয়াড় হলেন কে? ভারতের শ্রেষ্ঠ টেনিস খেলোয়াড় কে? এখানে সঠিক উত্তর অপশন বি, লিয়েন্ডার পেজ। লিয়েন্ডার পেজ হচ্ছে ভারতের শ্রেষ্ঠ টেনিস খেলোয়াড়। পরের প্রশ্ন, ভারতের অর্থনীতিতে ভারতীয় অর্থনীতিতে এমওডিভিএটি কোন বছর থেকে চালু হয়? এখানে সঠিক উত্তর হবে 1986 খ্রিস্টাব্দ থেকে এটা চালু হয়। নেক্সট পরের প্রশ্ন, ইন্ডিয়া ইউনিয়নস ফ্রিডম, আচ্ছা, ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থের রচয়িতা কে? এখানে সঠিক উত্তর আবুল কালাম আজাদ। অপশন এ সঠিক উত্তর। নেক্সট, অ্যালুম হলো একটি কি? অ্যালুম হলো, আচ্ছা, এখানে সঠিক উত্তর হবে মিশ্র লবণ। মিশ্র লবণকে বলা হয় অ্যালুম। নেক্সট পরের প্রশ্ন, দিল্লির বাইরে প্রথমবার আর্মি দিবসের প্যারেড কোথায় অনুষ্ঠিত হলো? এখানে সঠিক উত্তর হবে বেঙ্গালুরু। আচ্ছা, এখানে মনে রাখবে যে প্রতি বছর 15ই জানুয়ারি সেনা দিবস হিসাবে পালিত হয়। 15ই জানুয়ারি এই আর্মি ডে হিসাবে পালিত হয়। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 47, এ বাঞ্চ অফ ওল্ড লেটার্স এর লেখক কে? এ বাঞ্চ অফ ওল্ড লেটার্স এর লেখক হচ্ছে, এখানে সঠিক উত্তর হবে অপশন বি, জওহরলাল নেহরু। এবং পরের প্রশ্ন, সুন্দরবন অঞ্চলের নামকরণের কারণ হলো এই অঞ্চলে।
আচ্ছা, সুন্দরবনের অঞ্চলের নামকরণের কারণ হলো কিসের জন্য? নিম্নলিখিতগুলির মধ্যে কোন গাছের জন্য? এখানে সঠিক উত্তর হবে সুন্দরী গাছের আধিক্য এখানে প্রচুর দেখা যায়, সেই জন্য এই জায়গার নাম সুন্দরবন রাখা হয়েছে। নেক্সট, পরবর্তী প্রশ্ন, সীমান্তরক্ষী বাহিনী সশস্ত্র সীমা বল সশস্ত্র সীমা বলের ডাইরেক্টর পদে কাকে নিযুক্ত করা হয়েছে? এখানে সঠিক উত্তর হবে অপশন সি, রশ্মি শুক্লা। নেক্সট, পরবর্তী প্রশ্ন, ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয়ের নাম কি? ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয়ের নাম কি? এখানে সঠিক উত্তর হবে মাউন্ট ব্যাটেন। অপশন বি সঠিক উত্তর, লর্ড মাউন্ট ব্যাটেন হচ্ছেন ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয়। তো এই ছিল আজকের ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা লাইক করবে। থ্যাংক ইউ।